শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 28 এপ্রিল 14 বৈশাখ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ সোমবার সাত সকাল থেকেই বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রবল ঝড় আর বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত, চারিদিকে নেমে আসে অন্ধকার। আগামী 4 থেকে 5 দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ বরাক উপত্যকায় ঝড় তুফান ও বৃষ্টি, অরেঞ্জ অ্যালার্ট জারি। বুট এসেছে তাই এখন 200 টাকা এবং 600 টাকায় গ্যাস দিচ্ছে। 10 বছরে আসামের বিজেপি কোথায় ছিল? সব বিজেপির বাওতাবাজি, বললেন সাংসদ সুস্মিতা দেব। লুঙ্গি দুতি নিয়ে এবার কেরালা তামিলনাড়ুতে বিজেপির খবর আছে, বললেন সাংসদ সুস্মিতা দেব। বরাকে গরম হয়ে উঠেছে পঞ্চায়েত নির্বাচনের বাতাস। স্কুটি সহ টুকটুকি, অটো, গাড়িতে মাইক লাগিয়ে চালানো হচ্ছে প্রার্থীদের প্রচার। নাচ গানে জমে উঠেছে পুরো পঞ্চায়েত বুটের বাজার। 11 মের পর বরাকের জলে ভেসে যাবে কংগ্রেস, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। হু হু করে জলের স্তর নিচের দিকে চলে যাচ্ছে, বহুতল আবাসন বাড়ছে, ভূগর্ভের জল নিয়ে আশঙ্কা এখন শিলচরেও। পঞ্চায়েত বুটের প্রচারে মুখ্যমন্ত্রীর পর আগামীকাল দক্ষিণ করিমগঞ্জ আসছেন মন্ত্রী কেশব মহন্ত। চেরাগি রাতাবাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অশালীন মন্তব্য, কামাল উদ্দিন নামের যুবককে গ্রেফতার করেছে রাতাবাড়ি পুলিশ। আজ মেঘালয়ে ভয়াবহ সাইক্লোনের তাণ্ডবে তছনছ অবস্থা, উপড়ে পড়ে বড় বড় গাছ। সিলেবাসে বাদ হলো মুঘল যুগ, এনসিইআরটির সিলেবাসে পরিবর্তন, যুগ হলো ভারতের ঐতিহ্য এবং মহাকুম্ভ। বাইকে ধাক্কার পর ভ্যান উল্টে গেল বিষাক্ত কুয়োয়, মৃত্যু 12 জনের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ সোমবার সকাল থেকেই প্রবল ঝড় আর বৃষ্টি বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে, চারিদিকে নেমে আসে অন্ধকার। আজ সকাল থেকেই বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝিরিঝিরি বৃষ্টি। বরাক উপত্যকা সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্নের পাশাপাশি বৃষ্টি ছিল। বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ ঝড় তুফান ও বৃষ্টি ছিল। এদিকে আগামী 4 থেকে 5 দিন রাজ্যে হবে প্রবল বৃষ্টিপাত। ইয়েলো অ্যালার্ট জারি বরাক উপত্যকায়ও। গৌহাটির বড়জারে থাকা আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রে আগামী 48 ঘন্টা অসমের কয়েকটি জেলায় অরেঞ্জ এবং ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। বড়জারের আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র প্রকাশ করা তথ্য অনুসারে আগামী 2 মে অর্থাৎ আগামী 5 দিন অসমে প্রায় সবকটি স্থানে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুসারে ডিমা হাসাও, শ্রীভূমি, কাছাড় এবং হাইলাকান্দিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। লুঙ্গি দুতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বেফাঁস মন্তব্যে এবার চটে লাল তৃণমূল নেত্রী তথা সাংসদ সুস্মিতা দেব। কেরালা তামিলনাড়ুতে বিজেপির এবার খবর আছে, ভোটারদের মাথা বিক্রি করছে কংগ্রেস, বললেন সুস্মিতা দেব। বুট এসেছে তাই এখন 200 টাকা এবং 600 টাকায় গ্যাস দিচ্ছে বিজেপি সরকার। বুট এসেছে তাই এখন 200 টাকা এবং 600 টাকায় গ্যাস দিচ্ছে। 10 বছরে আসামের বিজেপি কোথায় ছিল? সব বিজেপির বাওতাবাজি, বললেন সুস্মিতা দেব। মুখ্যমন্ত্রীর লুঙ্গি দুতির মন্তব্যে চটে লাল হয়ে যান তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। এদিকে ভোটারদের মাথা বিক্রি করেছেন কংগ্রেসের নেতারা, বিস্ফোরক মন্তব্য সুস্মিতা দেবের।
11 মের পর বরাকের জলে বেসে যাবে কংগ্রেস, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মন্ত্রী কৌশিক রায়ের পর এবার আরেক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল চষে গেলেন কাঠিগড়া। যেন কোনো ফাঁক ফুকর রাখতে চাইছেন না তারা। মন্ত্রীদের চাই 100-100। তাই কাঠিগড়ায় রবিবারের সফরে পশুপালন, মিন ইত্যাদি বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বললেন, 11 মে বুট গণনার পর কংগ্রেস বলতে অবশিষ্ট আর কিছু থাকবে না। বরাক নদী দিয়ে বাংলাদেশে চলে যাবে দলটি। কারণ এখানে কেউ আর কংগ্রেসকে ভোট দিতে চায় না, দেবেও না। বরাকে জয় জয়কার হবে বিজেপির, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। রামকৃষ্ণনগর চেরাগীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানিয়ে অশালীন ভাষায় মন্তব্য করে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেছে এক যুবক। তার সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই বজরং দলের সদস্যদের রোষানলে পড়ল চেরাগী এলাকার ইসলামপুর গ্রামের কামাল উদ্দিন নামের ওই যুবক। এবার ক্ষমা চেয়েও মিলল না রেহাই। রাতভরের অভিযানে আটক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুৎসিত মন্তব্য করা কামাল উদ্দিন। রাতাবাড়ি পুলিশ অবশেষে তাকে গ্রেফতার করেছে। আজ মেঘালয়ে ভয়াবহ সাইক্লোনের তাণ্ডবে তছনছ। আজ সোমবার ভোরে গারো পাহাড় অঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড়ের ফলে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, বিশেষ করে তুরা শহর এবং এর আশেপাশের এলাকায়। ঝড়ের তীব্র বাতাসের কারণে গাছপালা উপড়ে পড়ে এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে রাস্তা বন্ধ হয়ে যায় এবং সম্পত্তির ক্ষতি হয়। আপার বাবুপাড়ায় একটি বড় গাছ রাস্তার উপর ভেঙে পড়ে, একটি গাড়ি ভেঙে পড়ে। ঝড়টি যা তুরে এবং পশ্চিম গারো পাহাড়ের আশেপাশের এলাকায় প্রভাব ফেলেছিল, তার সাথে ছিল শক্তিশালী দমকা বাতাস। এনসিইআরটির সিলেবাসে পরিবর্তন করা হলো। সপ্তম শ্রেণীর বই থেকে বাদ গেল মুঘল এবং দিল্লি সুলতানির অধ্যায়। সেখানে যোগ করা হলো ভারতীয় ইতিহাস, ভৌগোলিক পরিসংখ্যান এবং মহাকুম্ভকে। শুধু তা নয়, সরকারের নানা উন্নয়নমূলক কাজকে তুলে ধরা হবে। সেখানে বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মতো প্রকল্পগুলি থাকছে। নতুন সিলেবাস জাতীয় শিক্ষানীতির অন্তর্গত করা হয়েছে। চলতি সপ্তাহে এই কাজটি করা হলো। ভারতীয় ঐতিহ্য, দর্শন, জ্ঞান ব্যবস্থা এবং স্থানীয় কাজকে সিলেবাসে তুলে ধরা হয়েছে। এনসিইআরটির এক কর্তা জানিয়েছেন, এটি প্রথম ধাপে সিলেবাস পরিবর্তন করা হলো। পরবর্তীকালে কয়েক মাসের মধ্যে দ্বিতীয় ধাপটি করা হবে। তবে তারা সিলেবাস নিয়ে বিশেষ কোনো কথা বলেননি। বাইকে ধাক্কার পর বিষাক্ত কুয়োয় উল্টে পড়ল ভ্যান, মৃত্যু 12 জনের। ভয়ঙ্কর পথ দুর্ঘটনা মধ্যপ্রদেশে। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা যাত্রীবাহী ভ্যানের, তারপরেই উল্টে পড়ল বিষাক্ত কুয়োয়। দুর্ঘটনায় এখনো পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন একাধিক যাত্রী। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মান্দসরে। ডিআইজি মনোজ সিং জানিয়েছেন, একটি যাত্রীবাহী ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে। তারপরেই সেটি উল্টে পড়ে একটি কুয়োয়। ভ্যানে মোট 14 জন যাত্রী ছিলেন। কেউ জলে ডুবে, কেউ বা কুয়োর বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে গাড়ির মধ্যেই মারা গেছেন। দুর্ঘটনায় বাইক আরোহীরও মৃত্যু হয়েছে। একজন স্থানীয় বাসিন্দা কুয়োয় নেমে যাত্রীদের উদ্ধার করতে গিয়েছিলেন। বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে তারও মৃত্যু হয়েছে। ভ্যানের 10 জন যাত্রীর মৃত্যু হয়েছে এ পর্যন্ত। দুর্ঘটনায় আহত অবস্থায় 4 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামীকাল দক্ষিণ করিমগঞ্জে আসছেন মন্ত্রী কেশব মহন্ত। পঞ্চায়েত ভোটের প্রচারে মুখ্যমন্ত্রীর পর করিমগঞ্জে আসছেন মন্ত্রী কেশব মহন্ত। অন্তিম পর্বে মিত্রজোটের প্রার্থীদের প্রচারে মন্ত্রী কেশব মহন্তের গুচ্ছ কার্যসূচি দক্ষিণ করিমগঞ্জে।
আগামীকাল মঙ্গলবার দক্ষিণ করিমগঞ্জের একাধিক কর্মী সভায় যোগ দেবেন অসম গণ পরিষদের কার্যকরী সভাপতি কেশব মহন্ত। জানা গেছে, মিত্রজোটের প্রার্থীদের জয়ী করাতে চূড়ান্ত পর্বের রণকৌশলে শান দিতেই আসছেন আসাম সরকারের বলিষ্ঠ মন্ত্রী কেশব মহন্ত। এবার শেষ খবরটি, বহুতল আবাসন বাড়ছে, ভূগর্ভের জল নিয়ে আশঙ্কা এখন শিলচরেও। হু হু করে জলের স্তর নিচের দিকে চলে যাচ্ছে। এ শুধু চেন্নাই বেঙ্গালুরুর ঘটনা নয়, ব্রহ্মপুত্রের কূলে থাকা গৌহাটিতেও গত কয়েক বছর ধরে এই সমস্যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে হারে বহুতল আবাসন নির্মাণ চলছে, আগামী দিনে তা শিলচর শহরকেও ভোগাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে পানীয় জলের জন্য দুর্ভোগের শিকার হবেন এই অঞ্চলের মানুষ। জনস্বাস্থ্য কারিগরি দফতরের বিশেষজ্ঞদের কথায়, এখনও ভূগর্ভের জল নিয়ে এই অঞ্চলে সমস্যা শুরু হয়নি। 120 ফুট থেকে 220 ফুট গভীরে জল পাওয়া যাচ্ছে। তবে আগামী কয়েক বছরে জলের সন্ধানে আরও গভীরে যেতে হবে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।